জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহাপ্রভু জগন্নাথ দেবের নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছি পঞ্জিকা অনুসারে রথযাত্রা 2026-এর সম্পূর্ণ সময়সূচি এবং এর কি তাৎপর্য। চলুন শুরু করা যাক ভিডিওটি। পুরীর জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়। এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে শহর প্রদক্ষিণ করেন এবং তার মাসির বাড়িতে যান। তাদের রথগুলি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রার জন্য 3টি বিশাল রথ তৈরি করা হয়। চলুন জেনে নিই এই বছর রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। শ্রী শ্রী বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 30শে আষাঢ় 15ই জুলাই বুধবার দুপুর 1:47 এবং এই তিথি শেষ হচ্ছে 31শে আষাঢ় 16ই জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 11:46। অতএব উদয়া তিথি অনুসারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হবে 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার। চলুন এবার জেনে নিই এই রথযাত্রার শুভ দিনে যারা বাড়িতে পুজো অর্চনা করতে চান শুভ সময় কি রয়েছে শ্রী শ্রী বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে। এই দিন মাহেন্দ্র যোগ রয়েছে সকাল 5:56 মধ্যে এবং তার পরের যোগটি রয়েছে সকাল 9:23 থেকে 11:16 মধ্যে। এই যোগটি খুবই শুভ বলে মনে করা হয় এবং অমৃত যোগগুলি রয়েছে দুপুর 3:42 থেকে সন্ধে 6:23 মধ্যে এবং তার পরের যোগটি রাত্রি 7:04 থেকে রাত্রি 9:13 মধ্যে এবং এরপরে রয়েছে 12:04 থেকে 2:12 মধ্যে এবং তারপরের যোগটি রয়েছে 3:37 থেকে 5:05 মধ্যে। আসুন জেনে নিই এবার উল্টো রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের কবে পালন করা হবে। উল্টো রথযাত্রা পালন করা হবে 24শে জুলাই 7ই শ্রাবণ শুক্রবার, অর্থাৎ রথযাত্রার ঠিক এক সপ্তাহ বাদে উল্টো রথযাত্রা পালন করা হয় এবং এই দিন প্রভু জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে নিয়ে মাসির বাড়ি থেকে রথে করে নিজের বাড়িতে ফিরে আসেন। কথিত আছে যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন তারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং ভগবান জগন্নাথের কৃপায় মোক্ষ লাভ করেন। ভগবান জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।